ডিম তো আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু সবসময় একঘেয়েমি ডিম অমলেট বাদ দিয়ে আজ একটু ইয়ামি করে ডিম অমলেট করে খেয়ে দেখি। তো প্রথমে আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি, তারপর একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে বরবটি বা বিনস একদম এরকম ঝিরি করে কেটে নিতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। আমার এরকম আরও অনেক অনেক সুন্দর সহজ রেসিপি আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তোমরা কিন্তু ঝালটা তোমাদের প্রয়োজন বুঝিয়ে দেবে। তারপর দিচ্ছি ম্যাগি মশলা, চিকেন মশলা আর গরম মশলা। এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু ডিমটা টেস্টি হবে। তোমরা আরও নিজেদের পছন্দ মতো মশলাগুলো দিয়ে নিতে পারো। তারপর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে তোমরা 2, 3, 4, 5টা যেমন খুশি সেরকম ডিম দিয়ে নিতে পারো। তারপর আগে থেকে কড়াই গরম করে রেখেছিলাম, তেল দিয়ে তারপর ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর একটু খুন্তি দিয়ে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। তোমরা এইভাবে একবার হলেও ডিমটা ট্রাই করো। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার হলেও এইভাবে ডিমটা খাওয়ার অনুরোধ রইল। এইভাবে ডিম অমলেট করে খেলে কিন্তু বাচ্চারা, বয়স্করা, বাড়ির সবাই ভীষণ পছন্দ করে খাবে। আর এইভাবে ডিম ভাজলে কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে। আর বাচ্চারা খেলে সবজি খাওয়া হলো, আবার ডিমও খাওয়া হলো। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে আরেকটা পিঠ সুন্দর কালার চলে এসেছে, ওই জন্য আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এরকম কড়াইয়ের উপরে বাসন বা সরা চাপা দিয়ে একটু কড়াইটা উল্টিয়ে নিলেই কিন্তু উল্টানো হয়ে যাবে। তারপর আবার আস্তে করে কড়াই দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করছি আরেকটা পিঠ সুন্দর হওয়ার জন্য। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে একদম মিডিয়ামে আছে, হাই করা যাবে না। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু ইয়ামি লাগছে। আর লেয়ারটা দেখো তোমরা, কত সুন্দর লেয়ারটা হয়েছে। এবার চলো ভাগ করে দেখাই যে পরিবারের এই 3টে ডিম দিয়ে পরিবারের কতজনকে খাওয়ানো যায়। কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু পিৎজা স্টাইলে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো লেয়ারটা কতটা মোটা হয়েছে। আর এবার আমি পরিবারের সদস্য সবার জন্য ভাগ করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে হয়তো আবারও অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।